আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন, ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন। সেজন্য আছে আনঅফিশিয়াল আর্টশপ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে। আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য। সো এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা এই ফিগারটাকে সাইড বাই সাইড রেখে এই ফিগারের যে ওভারঅল শেপটা আছে সেটাকে মেজর করার ট্রাই করতেছি। সাপোজ আমি এইভাবে একটা স্পেস নিয়ে নিলাম, একটা লাইন দিয়ে, দেন এখান থেকে এইভাবে সেম প্যাটার্নে এখান থেকে এইভাবে। অলরাইট, একইভাবে হচ্ছে আমরা দেখলাম যে এখান থেকে সরাসরি এই ফিগারটা একদম নিচের দিক থেকে এরকম চলে গেল। কেমন? সো এভাবে হচ্ছে আপনি ফিগারের কমপ্লিট যে সেটআপটা আছে সেটাকে বেসিক প্রপোর্শন বা অংশটাকে ধরে ফেলতে পারবেন, ওভারঅল উপরের অবয়বটা। এবার হচ্ছে আপনার টার্গেট থাকবে যে ভেতরের যে অংশগুলো আছে সেগুলোকে আপনি কিভাবে ছোট্ট করে সুন্দর করে হাইলাইট করতে পারেন। ওকে, সো আমরা যেটা দেখতেছি ফিগারের যে মাথাটা আছে এই মাথা অনুযায়ী আমরা শোল্ডার হিসাবটা নিব এখান থেকে। যদি আমাদের এই পেজের এখানে এটা অর্ধেক করে ভাগ করা থাকে, দেন এই বাম সাইডের স্পেস থেকে আমরা এরকম ডাক দিলাম, এন্ড এই সেম পজিশনে আমরা ডান সাইডের স্পেস থেকে, সরি আগেরটা ডান ছিল এটা বাম, দুই ভাগে ভাগ করলাম দুইটা বিন্দু। আর এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে হচ্ছে আমরা সরাসরি কি করবো বলুন তো, এরকম হালকা করে হাইলাইট করে নিব। আচ্ছা, এখন যে বিষয়টা উপর কাজ আমরা করতেছি এটাকে বলা হচ্ছে একটা ফিগারকে বক্সের শেপে কনভার্ট করা। ঠিক আছে, বক্সের শেপের বলতে কি বোঝাচ্ছে, বিভিন্ন ধরনের জিওমেট্রিক শেপ, সার্কেল, ওভাল, এগুলোর উপর বেস করে আপনার এই বক্সের শেপটাকে কনভার্ট করা। তো ইন জেনারেল হচ্ছে এটাকে আপনার সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এর উপর বেস করে হচ্ছে আপনার পরবর্তী যে ফিগারের ড্রয়িংটা আসবে সেটা কমপ্লিট স্ট্যাবল অবস্থায় থাকবে। ঠিক আছে, সো আমরা যদি এটাকে একটু মেজর করি, খেয়াল করেন আমাদের এটা মাথা, পরের আড়াই মাথা হচ্ছে আপনার কি এই পায়ের এই হাঁটু মানে পর্যন্ত, দেন পরের আড়াই মাথা বা দুই মাথা সরাসরি পায়ের লেগ পিস বা এই পর্যন্ত। সো এটাকে যদি আমরা ভাগ করি এটা হয়ে গেল আমাদের এক মাথা, খেয়াল করেন এক, দেন এই বরাবর দুই, তিন, ঠিক আছে, চার, পাঁচ, আর এখানে 5.5 বা 6, যেটা আমরা ধরি না কেন। সো আমরা একটু হিসাব করি, আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু আড়াই মাথা আসতেছে। ঠিক আছে, খেয়াল করেন সবাই, এটা এক মাথা হইল, দুই, তিন, এটা চার, তা চারের হচ্ছে অর্ধেকটা হচ্ছে আমাদের আড়াই মাথা পর্যন্ত আসতেছে। সো আমরা এখানে যে কাজটা করবো, আমরা এই মাথা যদি হিসাব করি, আমাদের তলের যে পার্টটা আছে আমাদের এটা এই আড়াই মাথা পর্যন্ত, এইটুকু অংশের ভেতরে সরাসরি হচ্ছে আমাদের বডির যে শেপটা আছে এটা শেষ করে ফেলতে হবে। মানে এই হাতের এই পর্যন্ত অবশ্যই এখানে আসতে হবে। আমরা এমন ভাবে বক্সের শেপটাকে কনভার্ট করার ট্রাই করব। তো চলুন আমরা সেইভাবে ট্রাই করার চেষ্টা করি। ঠিক আছে, আমি কোনো ডিটেলস করতেছি না, আমি জাস্ট বিষয়টাকে মেজর করা শেখাচ্ছি, আপনাদের রেশিওটা ধরা শেখাচ্ছি যে কিভাবে রেশিওটাকে ধরতে হয়। ঠিক আছে, তো খেয়াল করেন এখানে যদি আমরা এইভাবে বডির স্পেসটাকে ভাগ করি দুইটা জিওমেট্রিক শেপ টাইপ বিষয়টা দিয়ে, সো আমাদের এখান থেকে কিছু বিউটি বোন টাইপের শেপ আসতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা সুন্দর করে এখান থেকে এক নম্বর ছোট্ট একটা লাইন দিলাম, লাইন দিয়ে এই অংশটাকে এভাবে ভাগ করবো। খেয়াল করেন এরকম আসতে পারে। ঠিক আছে, এরকম আসতে পারে। আচ্ছা, এখন এই যে মাঝামাঝি যে অংশটা আছে এটাকে আমরা সুন্দর করে এখানে হালকা করে এরকম ভাগ করে নিব। খেয়াল করেন ভাগ করার পরে আমরা সেকেন্ড যে আমাদের মাথাটা আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড মাথা, এই মাথা বরাবর আমরা এখান থেকে চেস্টের একটা হালকা পার্ট বের করার চেষ্টা করবো। খেয়াল করেন এরকম, আপনি এভাবেই দেন, সমস্যা নাই। জাস্ট ক্লিয়ার। এখন আমাদের এখান থেকে আমরা এটুকু কি পাচ্ছি বলুন তো, পেটের শেপটা পাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমরা এরকম ভাবে হালকা করে একটা বক্স দিয়ে দিলাম। ক্লিয়ার। ভাইয়া কয়টা বক্স? দেন এখন আমরা কয়টা বক্স বুঝিনি, সবাই কোশ্চেন করবেন যখন আঁকা শেষ হয়ে যাবে, ক্লাসে টাইম দেওয়া হবে তখন কোশ্চেন করবেন, এখন চুপচাপ দেখেন। ঠিক আছে, দেন আমরা যে কাজটা করলাম খেয়াল করেন, এই হয়ে গেল আমাদের একটা বক্স, আর এখানে হয়ে গেল আমাদের আরেকটা বক্স। সেকেন্ড হচ্ছে এই যে পার্টটা আমরা রাখছি এখান থেকে হচ্ছে আমাদের আরেকটা ছোট্ট পার্ট বের হয়ে যাবে। এটা কিসের জন্য বলেন তো, ওই যে লুঙ্গির জন্য। আমি এখান থেকে হালকা করে দাগ দিয়ে হাইলাইট করে দিলাম। ক্লিয়ার, সিম্পল। নেক্সট, এখন হচ্ছে আমাদের কি বের করতে হবে বলুন তো, আমাদের হচ্ছে হাতের শেপটাকে মেজর করতে হবে। সো যদি আমাদের এখান থেকে লুঙ্গির অংশটা শেষ হয়ে যায়, এই পার্টটা শেষ হয়ে যায়, ঠিক আছে, দেন আমাদের
নির্ণয় করাটা কিন্তু তুলনামূলক ইজি হয়ে গেল। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের লুঙ্গির পার্টটা, এই যে এই পার্টটা। সো আমরা কিন্তু এই পর্যন্ত হাতের অংশটা পেয়ে গেলাম। এর মানে হচ্ছে এই বরাবর আমাদের হাতের পার্টটা তৈরি হবে, তাই না? খেয়াল করেন সবাই। এখন আমরা সবার আগে এটাকে বলে হচ্ছে ডেল্ট। হ্যাঁ, টপ পজিশন একদম ডেল্ট বলে। যারা জিম করেন তারা এই বিষয়টা জানেন। তো আমরা যদি এখান থেকে এই পর্যন্ত হাইলাইট করে ফেলি, এর মানে হচ্ছে সরাসরি আমরা এখানে একটা বেসিক রাউন্ড টাইপের শেপ দিতেই পারি। সেম ওয়ে আমরা এখান থেকে রাউন্ড টাইপের শেপ কিন্তু আমরা দিতেই পারি, ঠিক আছে? একদম ওই অংশটাকে কেন্দ্র করে। দেন আমরা এই অংশটাকে সরাসরি এভাবে ভাগ করে নিব। খেয়াল করেন, এরকম। একইভাবে এখানে, ঠিক আছে? ফ্ল্যাট লাইন হবে, বক্সের শেপ হবে, জাস্ট ফ্ল্যাট হবে, কোনো এক্সট্রা লাইনের দরকার নেই, জাস্ট ফ্ল্যাট হবে। এটাকে আপনি আরেকটু ডাইনে নিয়ে আসেন হালকা, যেন জায়গাটা একটু অ্যাডজাস্ট হয়। তো মোটামুটি হচ্ছে আমরা দুইটা বেসিক শেপ পেয়ে গেলাম, তাই না? এটা হালকা একটু কমবে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা হবে, আমরা এখান থেকে এটাকে লক করে দিব এরকম। দেন এটুকুর কাজ তো হয়ে গেল। এখন আমরা হাতের এই পার্টটাকে সরাসরি ধরার ট্রাই করব। ক্লিয়ার? খেয়াল করেন, এখান থেকে যদি আমরা হাতের পার্টটা এই পর্যন্ত কানেক্ট করে দিই, দেন আমাদের কিন্তু সরাসরি অংশটা বের হয়ে যাচ্ছে। একইভাবে এইভাবে। ক্লিয়ার? সেম ওয়ে আমরা অপোজিট ডিরেকশনে একই কাজ করব। আমাদের এই হাতটা কিন্তু এই হাতের সাথে ঢেকে গেছে। সো এখান থেকে হচ্ছে আমরা হালকা একটু এরকম গ্রাউন্ড নিয়ে নিলাম। দেন এই অংশটা এইভাবে কিন্তু ট্রাই করি। খেয়াল করুন। অলরাইট, এবার আমাদের একটা মাপ যোগ করতে হবে। মাপটা কি? যে এই যে আমরা পার্টটা নিলাম এখান থেকে, খেয়াল করেন এই অংশটা আর এই অংশটার লেভেল হচ্ছে কিনা। আমরা কিন্তু 100% লেভেল পেয়ে যাচ্ছি, তাই না? এই পার্টটা কিন্তু একটা লেভেল অংশে চলে আসতেছে। সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এখান থেকে হাতটা শেষ হয়ে যাচ্ছে। মানে এখান থেকে হচ্ছে আমাদের রিস্টের পার্টটা শুরু হচ্ছে, আমরা যদি সহজে বুঝি। এরকম ছড়ানো হাত আছে আরেকটা হাতের উপর। সেম ওয়ে এটা যদি আমাদের এরকম সাইজের হয়ে থাকে, দেন অপোজিট ডিরেকশনটাও একইভাবে হওয়া লাগবে। এর মানে আমরা যদি এটা এইভাবে মাপলাম, এর মানে আমরা কি বুঝছি? এটা আমাদের হালকা একটু উপরে উঠবে এই বরাবর। এর মানে আমাদের রাউন্ড সার্কেলটা এখান থেকে আসবে আর বিন্দুটা এখানে আসবে। দেন আমাদের বক্সটা এখান থেকে শুরু হচ্ছে আর এই অংশটা হালকা এভাবে উঠে যাবে উপরে, এরকম। ক্লিয়ার? সো আমরা একটা বেসিক শেপ পেয়ে গেলাম। এখন এখান থেকে সেম ওয়ে আমরা যদি এই অংশটা এভাবে ধরি, দেন আমাদের এই অংশটা এরকম আসলো। এই হালকা রিস্ট বোঝা যাচ্ছে এখান থেকে রিস্টটা বোঝা যাচ্ছে, এখান থেকে হাতের এই পার্টটা বোঝা যাচ্ছে। ক্লিয়ার? এখন আমরা একটু পায়ের অংশে আসি। একইভাবে হচ্ছে আমরা এখান থেকে পায়ের পার্টটা বের করার ট্রাই করব। সো আমরা কি দেখলাম? যে এখান থেকে হচ্ছে আমাদের লুঙ্গির শেপটা চলে আসবে এই যে বরাবর। দেন এটা নিচ থেকে হালকা এরকম চলে আসলো। আমরা সরাসরি কি দেখতে পাচ্ছি বলুন তো? এখানে একটা হালকা বেসিক রাউন্ড দেখতে পাচ্ছি। সো আমরা এখানে একটা রাউন্ড নিলাম। এবার এই যে পার্টটা আছে, সবাই ছবি দিয়ে খেয়াল করেন, মেসেঞ্জার গ্রুপে ছবি আছে, সেই ছবিটা খেয়াল করেন। এবার আমরা সবার আগে কি বের করেছিলাম গতকালকে? এখান থেকে হচ্ছে আমাদের একটা রাউন্ড, এখান থেকে হচ্ছে আমাদের আরেকটা শেপ। সো আমরা পায়ের যদি শেপটা ধরি এই বরাবর, এই পশ্চাৎ থেকে হচ্ছে আমাদের এই অংশটাকে কানেক্ট করতে হবে এরকম। দেন সরাসরি এই পায়ের শেপটা এই নিচ পর্যন্ত চলে গেছে এরকম। ক্লিয়ার? চলে গিয়ে এটা এইভাবে কানেক্ট হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম এই অংশটা সরাসরি এই বরাবর আসছে। এই লেভেল থেকে কতটুকু ডাউনে আছে সেটা খেয়াল করতে হবে। এই লেভেল পর্যন্ত আসছে, এসে হচ্ছে এটা নিচের দিকে চলে গেছে এরকম। এখন আমরা যদি এটা হিসাব করি, এটা যদি নিচ পর্যন্ত চলে আসে, এখানে কিন্তু আমাদের একটা পা চলে আসলো। এখন দেখেন তো, আমাদের কিন্তু ফিগার একটা বেসিক বক্সের যে শেপটা সেটা কিন্তু ধরে ফেললাম, তাই না? বেসিক শেপটা আমরা ধরে ফেললাম। তো এইভাবে হচ্ছে একটা ফিগারকে বেসিক মেজর করতে হয়। আপনারা যে যেখান থেকে যাই আঁকেন না কেন, এভাবে ফিগারটাকে মেজর করার ট্রাই করবেন। এখন হচ্ছে আমি আপনাদের 5.5 মিনিট
এবার খেয়াল করেন, সবার আগে আমরা মাথার থেকে আসি। এখানে আমরা মাথাটা কিভাবে দেখতে পাচ্ছি, সবাই খেয়াল করেন সাইড বাই সাইড কিরকম আছে। এখানে হালকা বাঁকানো, আমাদের কিন্তু বাঁকানোটা একটু বেশি হয়ে গেছে। সো আমরা এই জায়গাটাকে হালকা একটু উপরে উঠাই দিব এভাবে। খেয়াল করেন সবাই, আমরা এটাকে হালকা একটু বামে উঠাই দিব। হুম, আমরা কিন্তু এভাবে একটা মেজর করেছি, দাগ দিয়েছিলাম সেম টু সেম নিচের দিকে। বিষয়টা হচ্ছে যে আপনার লাইনটা যত বেশি পরিমাণ থাকবে, ওটা তত বেশি পরিমাণ আপনি পরে অ্যাডজাস্টেবল ওয়েতে উপস্থাপন করতে পারবেন। কিন্তু আপনার লাইন সংখ্যা কম যদি থাকে, আপনি 1-2 লাইনের ভিতরে যদি বিষয়টাকে আগানো ট্রাই করেন, তাহলে কিন্তু এটা ইনকমপ্লিট হয়ে গেল। এই জন্য হচ্ছে এই বিষয়টা খুব জরুরি। যখন কোনো পোর্ট্রেট আঁকাইতে হয়, তখন পোর্ট্রেটটাকে এভাবে ভাগ করে নিতে হয়। হুম, এর বোথ সাইড যেন একটা অ্যাডজাস্টেবল ওয়েতে থাকে। আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এই ফেসটা যথেষ্ট কি চওড়া আছে। সো আমরা এটাকে একটু ভাগ করি এভাবে। ক্লিয়ার? আমরা এভাবে হালকা করে ভাগ করে নিলাম। এখন এই যে পার্টটা আছে, এটা হচ্ছে এই পার্ট, এরকম। এবার আসি আমরা আপার পার্টে, এরকম। মোটামুটি কিন্তু আমরা একটা যে কাজটা করবো এখানে, আমরা সরাসরি হচ্ছে এটাকে 3টা ভাগে ভাগ করব। ক্লিয়ার? খেয়াল করেন, এটা যদি আমাদের একটা ভাগ হয়, এটা হলো আমাদের সেকেন্ড ভাগ, আর নিচে হয়ে গেল থার্ড পার্ট। খেয়াল করেন, এই একটা পার্ট, সেকেন্ড পার্ট এন্ড থার্ড পার্ট, 1 2 3। ওকে, এখন মাথার অংশটা কিন্তু আমরা হালকা একটু গোল টাইপ দেখতে পাচ্ছি, এই জন্য কিন্তু আমরা এই সার্কেলটা নিলাম এখানে, এরকম। তাই না? একদম বোল্ড চুল, জাস্ট সার্কেল। নেক্সট আমরা এটাকে সরাসরি এরকম এক্সট্রা লাইন দিয়ে এই যে পার্টটা আছে, এখান থেকে একটা অপশন বের, একটা অবস্থা তৈরি করে ট্রাই করবো এভাবে, সেম এভাবে, যেন হচ্ছে ফ্রন্ট ভিউতে, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, আপনি যখন সেলফি তুলতেছেন, পাসপোর্ট সাইজ ছবি সব ফ্রন্ট ভিউ। ওকে, এই রেশিও বাই শেপটা যেন একটা অ্যাডজাস্টেবল ওয়েতে থাকে। ক্লিয়ার? সো দেখতে পাচ্ছি আমরা এই ভলিউমটা চুলের একটা এভাবে চলে আসছে, দেন এই অনুযায়ী এভাবে চলে আসছে। আবার ডিরেক্ট কি একটা এরকম জিগজ্যাগ এইভাবে। বুঝলেন? আপনি যখন এটা ধরতেছেন, অবশ্যই হচ্ছে কপালের অ্যাডজাস্টেবল এইটুকু অংশটাকে ভাগ করে রাখতে হবে বরাবর। কেমন? এই অংশটা এভাবে। প্যারা নাই, যারা এটা দেখে বুঝতেছেন না তারা রেকর্ডিং দেখে আবার দেখে নিবেন। আমরা জাস্ট কি করতেছি বলুন তো, আমরা বক্সের শেপটাকে ধরার চেষ্টা করতেছি। এরকম। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমরা এখানে চোখের জন্য একটা স্পেস বের করব। আমি তো অলরেডি এটা 2টা ভাগে ভাগ করে এই বিষয়টাকে আপডেট করেছি। সবাই যে মেইন যে ভুলটা করে, আপনারা ইচ্ছা মতো নিজেদের থেকে আগানো ট্রাই করেছেন, বাট মোস্ট কমনলি আপনারা যে মিস্টেকটা করেছেন, আমরা সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। এখানে যে ফেসটা আছে, আপনারা সেই ফেসটাকে ধরার ভেতরে আপনাদের ভেতরে কোনো ডাইমেনশন ছিল না। ডাইমেনশনটা কিভাবে? এটা মনে করেন এখান থেকে অংশটা আমাদের নাক আসবে, সো নাকের জন্য আমরা সুন্দরভাবে এরকম একটা হালকা করে রাউন্ড টাইপ শেপ নি, সরি জিওমেট্রিক শেপ নিতে পারি এভাবে। খেয়াল করেন,
আপনি হালকা করে জিওমেট্রিক শেপ নিন, ঠিক যেভাবে দেখতেছেন ওইভাবে নেওয়ার ট্রাই করবেন। নেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে একটা অংশকে আলাদা করব, যেটা হচ্ছে আমাদের কি বলেন তো আইব্রাও। এরকম যথেষ্ট পুরু আর মোটা আছে কিন্তু আইব্রাওটা, এটা যখন আপনারা আরো ক্লোজলি দেখবেন পরবর্তীতে জুম করে তখন বুঝতে পারবেন। আমার বলার মানে হচ্ছে যে আপনি যেভাবে আইব্রাও গুলো দেখতেছেন ঠিক ওইভাবে বিষয়টাকে উপস্থাপন করবেন। এরকম জাস্ট সিম্পলি আইব্রাও গুলো দিবেন, ক্লোজলি দেখবেন, বিষয়টাকে আরো ফোকাসলি খেয়াল করার ট্রাই করবেন। এরকম এই হয়ে গেল আমাদের আইব্রাও। অলরাইট, এখন আপনার চোখে যে নিচে যে পার্টটা আছে সেটাকে জাস্ট আপনি একটা বক্সের শেপে এঁকে ফেলবেন। এটা হয়ে গেল আমাদের বেসিক ফর্ম। এই দেখছেন কিছুটা যতটা আপনি মিলাইতে পারতেছেন ততটুকু মিলানোর চেষ্টা করেন। এটা এমন না যে এটা সারা রাত বসে একে একে মিলাইতে হবে। এক্সাম হল আপনি 1 ঘন্টা টাইম পাবেন, সো ইউ হ্যাভ টু ফিনিশ ইউর পারফরমেন্স অন দ্যাট 1 আওয়ার। এই হয়ে গেল বেসিক শেপ। এই যে ডিস্টেন্সটা আছে এটাও আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখন এখান থেকে দেখেন আমি কিন্তু ফেসের নিচের পার্টটাকে আনার ট্রাই করতেছি। এরকম ক্লিয়ার? তো এইবার আমাদের এখান থেকে ঠোঁটের অংশটা চলে আসবে এইভাবে, মুখের পার্টটা। সো এই জায়গাটা মেজারমেন্ট করার আগে ফেসের এই অংশটাকে অবশ্যই ভাগ করে নেবেন। এই যে দেখেন মানে এইটুকু অংশের ভেতরে হচ্ছে আমাদের সরাসরি ওই ঠোঁটের পার্টটা চলে আসতেছে। সো আমরা কি দেখতে পাচ্ছি হালকা ফ্রেঞ্চ দাঁড়িয়ে আছে আর ফেসটা হালকা একটু গোমরা অবস্থায় আছে, তাই না? এই জন্য এই জিনিসটাকে ফিক্স করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা কিন্তু অবশ্যই দাড়িটাকে ওইভাবে রাখার ট্রাই করবো। সো এটা এভাবে আসবে, খেয়াল করেন। আর এই ফেসের ভেতর পার্টটা এভাবে, বুঝলেন বিষয়টা? আচ্ছা, এই ফেসের কারণেই আমাদের ফেসটা বোঝা যাচ্ছে যে হালকা ডাইনে নিচের দিকে আছে। বুঝলেন? খেয়াল করেন স্টেপ বাই স্টেপ। এরকম দেন এখান থেকে আমরা হালকা একটু দাড়ির অংশ দেখতে পাচ্ছি। এই অংশটা সরাসরি হচ্ছে আমাদের নিচের এই পার্টটাকে কি বলুন তো আলাদা করেছে। এই হয়ে গেল আমাদের ফেসের বেসিক অংশ। এখন আমাদের কি করতে হবে বলুন তো? গলার শেপটাকে আনতে হবে। গলাটা আমরা যথেষ্ট পুরু দেখতেছি, এই ফেসটা হচ্ছে অনেকটা ড্রেকের মতো দেখায়, একজন বিখ্যাত ক্যানাডিয়ান র্যাপারের সিঙ্গার। সো দেখেন আমরা হালকা করে এখানে এই অংশটা বের করে নিলাম। এবার এখান থেকে হচ্ছে আমরা কানের পার্টটা বের করে নিব, এটাকে আমরা আরেকটু হাইলাইট করে এক্সপ্যান্ড করে এখান থেকে হচ্ছে আমাদের কানের অংশটা চলে আসবে। এই দেখছেন? সো কিছুটা আমরা কানের শেপটাকে নিয়ে আসলাম। সো এই হয়ে গেল আমাদের ফেসের অংশ। অলরাইট, এটাকে যখন আমরা আরো ডিটেলস করব তখন সরাসরি আমরা আরো ইন্ডিভিজুয়ালি অনেক কিছু উপস্থাপন করতে পারবো। এখন আমরা যে কাজটা করতেছি, আমরা হচ্ছে সরাসরি এখান থেকে গলার শেপটাকে ধরে কি বলুন তো
আমরা হচ্ছে বিউটি বোনটা আঁকবো। এটা ওকে বলে হচ্ছে বিউটি বোন। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিউটি বোন। সো লেটস ট্রাই ইট আউট। এখান থেকে আমরা একটা স্পেস ক্রিয়েট করেছিলাম। সো আমরা দেখতে পাচ্ছি গলার একটা ভোকাল কর্ড এখানে আছে। আর এখান থেকে আমাদের বিউটি বোনের পার্টটা চলে গেছে। বাট তার আগে যে কাজটা করতে হবে, এই অংশটাকে এখান থেকে নিচে নামিয়ে দেওয়া লাগবে। জাস্ট বক্সের শেপ এরকম, রাইট? এরকম। সো এখান থেকে আমরা বিউটি বোনের শেপটা পেয়ে গেলাম। ঠিক এইভাবে দেখেন, দেখছেন এটা কিন্তু অলরেডি অনেকটা মিলতেছে। এটা হালকা একটু নিচে আসবে, যাক সমস্যা নেই, ওটা পরে অ্যাডজাস্ট করা যাচ্ছে। নেক্সট আমরা যে কাজটা করবো, আমরা সরাসরি এখান থেকে এটাকে আরো একটু নিচে দিয়ে অ্যাডজাস্ট করে দিব। ক্লিয়ার? বাট হ্যাঁ, অবশ্যই সার্কেলের বিষয়টা মাথায় রাখবেন। এই যে সার্কেলটা বা এই যে ভলিউমটা এখানে আপনি আঁকতেছেন, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? এটা বেশি মোছামুছির দরকার নেই, বাট পরে আপনি যদি চান আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন সেম স্টাইল এইভাবে। ক্লিয়ার? এখন দেখেন, খেয়াল করেন, সবার আগে যদি আমরা এই হাতের অংশে আসি। আচ্ছা, চেস্টের পার্টটা আগে দেখাই, কারণ ওটা আপনাদের বোঝাটা একটু জরুরি। তো দেখেন চেস্টে কেমন হয়ে আছে। চেস্টে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হালকা একটু বাঁকা হয়ে যাওয়ার কারণে এখান থেকে কিন্তু কম দেখা যাচ্ছে চেস্টের অংশটা। এরকম। ক্লিয়ার? এটা বাঁকায় হালকা বসার কারণে ঝুঁকে গেছে। ঠিক আছে? এই দেখতেছেন, এটা কিন্তু সাইড বাই সাইড মিলতেছে আমরা যেটা উপস্থাপন করলাম। তো এর মানে এটা না যে আমাদের চেস্টের কম বেশি আছে, এটা জাস্ট আমাদের এই যে গঠনটা আছে, জেনেটিকটা আছে, আমাদের যে ফিগারটা তাকে এরকমই দেখায়। অনেকে ফ্রেন্ড সার্কেলে দেখবেন যে অনেক হ্যাংলা ছেলেপেলে থাকে, বা অনেক মোটা ছেলে ভাই ব্রাদার থাকে, দেখবেন যে অনেক বেশি পরিমাণে আপনারা তাদের পচাচ্ছেন, মজা নিচ্ছেন। সো এরকম কিছুটা ধরে ফেলেন। এখন আমাদের এই যে পার্টটা আছে, এই পার্টটাকে সরাসরি হচ্ছে আমরা একটু ভাঙবো। কিভাবে ভাঙবো খেয়াল করেন। এখানে বেসিক সার্কেলটা দিলাম। আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করে আগাতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আঁকাটা গোছালো হবে না। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটাই ভুল করে এক্সাম হলে। আপনি যতই অনলাইনে রেফারেন্স এটা ওটা দেখেন না কেন, আপনার যদি এটা আপনি সলভ করতে চান, এই ফিগার ড্রয়িং এক্সাম হলে যেটা দিচ্ছে, আপনাকে এটা পাজলের মতোই মুভ করা লাগবে। এটা সবসময় মাথায় রাখবেন। এই দেখেন, দেখছেন আমি যেভাবে বিষয়টা ধরতেছি, খেয়াল করেন পয়েন্টগুলো আমি কিভাবে ধরতেছি। এখন আমি যেখানে এক্সট্রা শেপ দিলাম, এটাকে হচ্ছে আমি নিচে দিকে এক্সপ্যান্ড করবো এভাবে, এইভাবে। এই দেখেন এই লাইনটা, দেখছেন হালকা ছোট্ট একটা লাইন দিলাম। এখন এই অংশটাকে আমরা বের করবো, খেয়াল করেন। দেখছেন এই পার্টটা, দেন এখান থেকে হাড়ের অংশটা বের হয়ে গেছে এরকম, দেখছেন এই অংশটা। but এটা মোটা রাখা লাগবে, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আরেকটু হালকা নিচে দিকে চলে আসে। এবার আমরা কি শিখেছিলাম, এখান থেকে হচ্ছে আমরা এই পর্যন্ত এটাকে রাখবো। রেখে হচ্ছে সরাসরি আমরা এই অংশটাকে এক্সপ্যান্ড করবো, খেয়াল করেন।
হাতের শেপটা দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে, বুঝতে হবে হাতের শেপটা সবসময় কিন্তু একটা জটিল সিচুয়েশন ক্রিয়েট করে একজন এক্সামিনের জন্য। আমরা যে কাজটা করবো, আমরা এই হাতে কাজটা করবো, এই হাতটা। খেয়াল করুন সবাই, সেম মেজারমেন্টে সবাই হচ্ছে যে ছবিটা যাদের কাছে আছে মডেলের ছবিটা, সেটা সবাই খেয়াল করে। এই সেম মেজারমেন্টে আমরা এখান থেকে অংশটাকে ভাগ করে নিলাম। আমরা যখন কমপ্লিট ছবি আঁকবো তখন আমরা এখানে গ্যাপটাও রাখবো, অলরাইট? এখানে ভাগ করে নিলাম এরকম, ঠিক আছে? এরকম সাইড বাই সাইড। ইয়েস, বিষয়টা হচ্ছে সাইড বাই সাইড। এখন এই সেম পজিশন এটা এখান থেকে আসতেছে, এই পার্টটা এখানে আসছে এরকম। আচ্ছা, এবার এই অংশটা হয়ে গেল, এরকম নিচের দিকে চলে আসবে। সেম ওয়ে আমরা এখান থেকে এই যে আমাদের হাতটা আছে লুকানো, এটাকে আমরা এভাবে বডির উপর হালকা ছড়াই দিব, এই যে। ক্লিয়ার? এবার আমরা নেক্সট হচ্ছে পায়ের অংশে চলে আসি, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে খোলামেলা জায়গা, সব থেকে বেশি পরিমাণে দেখা যাচ্ছে, কি বলুন তো, পায়ের অংশটা। সো এই যে পায়ের অংশটা আছে, এটাকে সেভাবে কাজে লাগানোর ট্রাই করতে হবে। দেখেন, সবার আগে আমরা থাইটা দেখতেছি, ঠিক আছে? আমরা এই লুঙ্গির শেপ বা এই বিষয়টাকে আঁকতে ধরে নিতে পারি, এখন জাস্ট হাইলাইট করে রাখতে পারি, ইটস ওকে। ঠিক আছে, কিন্তু এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা আমি বলি যে আমাদের পায়ের শেপটা আমরা একটু দেখি। আচ্ছা, আমি কিন্তু বরাবর বলতেছি, আমরা কিন্তু এটাকে একটু চড়া আঁকছি, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু একটু বেশি এক্সপ্যান্ড করছি ডান দিয়ে বাম দিয়ে, আমরা কিন্তু এটা আরেকটু পরে কমাই দিব যখন হচ্ছে আমরা ফাইনাল ডিটেলস ধরবো। সো ফ্রেমিং বা আপনার হচ্ছে এইটাকে যখন আপনি রিফর্ম করবেন ফর্মটাকে, তখন এই বিষয়ভাবে আপনি আঁকাতে পারেন। বাট একটা জিনিস মাথায় রাখা লাগবে, আপনি কিন্তু এর উপর থেকে কখনো হাইলাইট করবেন না স্পেসিফিক পেন্সিলটাকে, তখন আপনার শেপটা চেঞ্জ হয়ে যাবে, তখন লাস্টে মনে করবেন যে আরে আল্লাহ, আমি এখন কি করলাম, আমার তো ভালো হইলো না। তো জিনিসটা খুব বেশি জরুরি, ঠিক আছে? একটা ফিগার ড্রয়িং এর সব থেকে ফ্যাসিনেটিং জায়গা হচ্ছে তার পা, ঠিক আছে? যে কোনো ফিগারের ক্ষেত্রে তার ফ্যাসিনেটেড জায়গায় হচ্ছে পা, তো ওই জায়গাটাকে যত আপনি সুন্দর করতে পারেন। এখন এটা ডিপেন্ড করছে যে মডেল এর উপর, যে মডেলটা আসলে কিভাবে বসে আছে। বা তো সবার আগে আমরা কি দেখেছিলাম যে এখান থেকে হচ্ছে এইটুকু আমরা একটা লুঙ্গির মেজারমেন্ট নিচ্ছি, খেয়াল করেন। আগে আমরা পায়ের শেপটাকে ধরে ফেলি, এটা হচ্ছে আমাদের হাঁটুর প্রথম পায়ের হাঁটু, বাম পায়ের। ওকে, খুব বেশি ছড়ানো না। সো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে এই লাইনটাকে ফিক্স করা, এখান থেকে এরকম এই লাইনটাকে আমরা একটু ফিক্স করে দিলাম। এখান থেকে হচ্ছে পায়ের গোড়ালিটা যাবে। হুম,
এগুলো পায়ের গোড়ালি। এখন এই যে পার্টটা আছে, থাই পার্টটা, এটা হচ্ছে আমাদের কোথা থেকে শুরু হবে দেখেন তো, এই অংশটা থেকে। মোটামুটি আমরা কিন্তু থাইয়ের শেপ পেয়ে গেলাম। এখন এটাকে হচ্ছে আমাদের একটু সুন্দরভাবে ভাগ করতে হবে। খেয়াল করেন, এখানে কিন্তু হাড়ের আরেকটা শেপ হালকা চলে আসে। ক্লিয়ার? এই জয়েন্টটা এই জয়েন্টের সাথে অ্যাডজাস্ট হবে। সো ওটা আমরা পরে ধরতেছি, বাট তার আগে হচ্ছে আমাদের এখানে যে মেজারমেন্টটা আছে এটা আমরা একটু ধরে ফেলি। এখানে হচ্ছে একটা প্রপার মাসেলস আছে, থলথলে আর কি। সার্কেল দিলাম, ওভাল দিলাম, সরি। এটাকে আপনি চাইলে আর একটু হালকা বড় রাখতে পারেন। এই, ওকে। সো এই পার্টটার সাথে এটাকে অ্যাডজাস্ট করার জন্য এগুলো আমাদের শেপ। ক্লিয়ার? এখন আমরা নিচের পার্টে চলে আসি। সো আপনি যখন এটাকে হালকা একটু উপরে উঠাইলেন, এটা তো নিচ থেকে কমতেছে, তাই না? এখন এখান থেকে এরকম হালকা রাউন্ড নিলেন। বলেন তো কোথাকার অংশটা? এই অংশটা দেখেন, দেখছেন একটা পাতলা সাদা অংশ চলে গেছে। সেম প্যাটার্নে আপনি অপোজিট ডিরেকশনে আবার রাউন্ড নিবেন, সরি ওভাল নিবেন। এই হচ্ছে ওভাল। ক্লিয়ার? দেন আমরা কিন্তু একটা প্রপার শেপটা অলরেডি চলে আসতেছি। এটা করে আপনি ওভালটাকে হালকা একটু এক্সপ্যান্ড করেন। এটা হয়ে গেল আমাদের একটা হাড়ের অংশটা। এখন খেয়াল করেন, এই যে আমাদের পার্টটা আছে, হুম, এই পার্টটা হচ্ছে আমাদের নিচ পর্যন্ত সেপারেট হবে, মানে এটা এভাবে আসবে। আমরা কি করলাম, আমরা হচ্ছে আগে আউটার আউটার পার্টটা এঁকে নিলাম, দেন আমরা ইনার পার্টটা আঁকতেছি, তাই না? এটা হয়ে গেল আমাদের আউটার পার্ট, এটা হয়ে গেল আমাদের ইনার পার্ট। তো এই ইনার পার্টটা দেখেন আমরা কিভাবে তৈরি করি। হাড়ের এই অংশটাকে এইভাবে আনতে হবে, ঠিক আছে? দেন আমাদের এখান থেকে কিন্তু সলিড একটা স্পেস বের হয়ে গেছে, তাই না? এটাকে আরেকটু এক্সপ্যান্ড করতে হবে। আমরা ফার্স্ট লাইনটা রাখবো, সেকেন্ড লাইনটা রাখবো না। ক্লিয়ার? শেপটা যদি আমাদের ছোট মনে হয়, অবশ্যই হচ্ছে এখানে একটা হাড়ের একটা শেপ আছে, এটাকে অ্যাডজাস্ট করে দিলে আপনার এটা বড় হয়ে যাবে। এভাবে দেখছেন, এই পার্টটা থেকে কিন্তু এই পার্টটা কম বেশি পাতলা মোটা লাগতেছে। সো যদি এরকম ফিল হয় আপনার, আপনি সরাসরি এখান থেকে এক্সপ্যান্ড করতে পারেন, এটা কোনো বিষয়ই না, ঠিক আছে? এই দেখেন, দেখছেন এখন কিন্তু চেঞ্জ আসতেছে, তাই না? এরকম। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা অপোজিট পার্টটা ধরি। সেম স্টাইল, আমরা নিচের এই অংশটা পরে কাজ করব, এই যে এই অংশটা, বাট তার আগে আমরা পাটা ধরে ফেলি। খেয়াল করেন সবাই, যে এই যে আমাদের পাটা আছে, ঠিক আছে, এখানে আমরা একটা সলিড মাসেলস দেখতে পাচ্ছি। এই আমাদের হাড়টা এখানে ছড়ায় আছে, আর এই যে অংশটা আছে এখান থেকে আমাদের লুঙ্গির পাটটা শুরু হয়েছে। আচ্ছা, খেয়াল করেন, এটা খুব হালকা পরিমাণ দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখানে গিয়ে শেষ হয়ে গেছে।
অবশ্যই এই দুটো ডিস্টেন্সটাকে সেম রাখা লাগবে, মেজারমেন্টটাকে একই রকম রাখার ট্রাই করতে হবে। তো এটা কিরকম আছে, ছড়ায় আছে এইভাবে বাঁকায়, তাই না? দেখুন বাঁকায় ছড়ায় আছে। তো এখন আমরা যে কাজটা করবো, আমরা সবার আগে এই রাউন্ডটাকে ধরার ট্রাই করবো এরকম, ঠিক আছে? দেন আমরা এখান থেকে একটা বিরাট একটা পেটি অংশ দেখতে পাচ্ছি, খেয়াল করেন। পেটি কি বলতেছি কেন? এই যে মাসেলসটা আছে, এই মাসেলসটা এখান থেকে কিন্তু মাসেলসটা ছোট, স্যার এটাকে পেটি বলতেছি। খেয়াল করেন, এটাকে হচ্ছে আপনি অবশ্যই এভাবে হালকা করে এভাবে আঁকবেন। এভাবে একটা রাউন্ড দিয়ে দিলেন হালকা ছোট্ট, বোঝানোর জন্য। হুম, দেন এই হাত থেকে সরাসরি এরকম বের হবে, এরকম। আমি কিন্তু এখন কোনো মানে ফুল কমপ্লিট কিছু করছি না, অবয়বটা ধরতেছি এরকম। এগুলো আমাদের বেসিক বক্স, এই যে অংশটা। অলরাইট, নেক্সট হচ্ছে আমরা যখন এখান থেকে ভলিউমটা ধরছি, আমরা যে কাজটা করবো এখানে, এই লুঙ্গির নিচের এই অংশটা দেখেন, এখান থেকে একটু এই অংশটাকে ডার্ক দেখতে পাচ্ছি আমরা, তাই না? একটা বেসিক ভাঁজ আছে। সো ওই ভাঁজটাকে ধরে আপনি সরাসরি যে কাজটা করবেন, খেয়াল করেন যে এই এই পার্টটা, এই পার্টগুলো কিন্তু মিলাইতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এই দেন পায়ের এই ভলিউমটা চলে আসলো। ড্রয়িংটা হচ্ছে বেসিক্যালি একটা মিডিয়াম, ঠিক আছে? ড্রয়িংটা কি বলেন তো, একটা বেসিক মিডিয়াম। আমরা যেটা আঁকাচ্ছি সেটা হচ্ছে এক ধরনের মিডিয়াম হিসেবে কাজ করে ড্রয়িংটা। আমরা যেরকম সাদা কালো ছবি দেখি, ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্টার্ড প্রসেস ছবি দেখি, ড্রয়িংটাও খানিকটা ওইভাবে কাজ করে, ঠিক আছে? সো এখন এই অংশটাকে এখন আমি দিলাম, আমাদের সরাসরি এবার এখান থেকে একটা পার্ট তৈরি করব। এই পর্যন্ত আমাদের আসবে, ঠিক আছে, বাট আমাদের এই অংশটাকে বের করতে হবে। খেয়াল করেন, ঠিক এইটার মতো একই রকম ভাবে ওভাল, এখানে হালকা করে সাইডে ছোট্ট একটা ওভাল এরকম। খেয়াল করছেন? নেক্সট অবশ্যই মাথায় রাখতে হবে যেন এই যে পায়ের পাটটা আছে, এটা যেন এটার সাথে অ্যাডজাস্ট থাকে, ছোট বড় না হয়ে যায়, নাহলে দেখতে ভালো লাগবে না, বোঝা যাবে যে এটা ছোট বড় হয়ে গেছে। আপনার কিন্তু প্রপোর্শনের স্কোরও কমে আসবে। সো এই সেম লেভেল এই পর্যন্ত আসতেছে। হুম, এখন খেয়াল করেন, এখানে যে সার্কেলটা আছে এটা এইভাবে এখান থেকে টুকে যাবে, এখান দিয়ে, সরি ওভালটা সেম ওয়ে, এই ওভালটা। হুম, এটা আমরা নিচে দিয়ে নিয়ে আসলাম এরকম। ক্লিয়ার? শেপটা কিন্তু মোটামুটি একটু হাইলাইটেড হয়ে গেছে। সো এই অংশটা কিন্তু নিচের এই পার্টটা ডার্ক, এটা দেখেন সাডেনলি এরকম আসছে, তাই না? নেক্সট হচ্ছে আমরা এই পায়ের এই পার্টটা আঁকি, এটা কিন্তু বেশ ক্রুশিয়াল আর ক্রুশিয়াল অংশ। কারণ কি, এটা যদি আপনার বেশি ভুল হয়ে যায়, আপনি কিন্তু মানে আপনার যে কম্পোজিশনে যে সব থেকে হাইলাইটেড পার্টটা আছে সেটা কিন্তু নষ্ট হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। সো দ্যাটস ওয়াই এখানে একটু যত্ন নিয়ে কাজ করবেন, এখানে লাগলে সময়টা বেশি দেওয়ার চেষ্টা করবেন। খেয়াল করেন এরকম। দেখছেন, এই শেপটা এইভাবে ধরবেন। ধরার পরে আমাদের পায়ের এখানে নিচে পিছনের গোড়ালির যে অংশটা আমি হালকা করে এগিয়ে নিলাম।
পার্সপেক্টিভের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা মাথায় রাখবেন, ঠিক আছে? প্রচুর লাইন ইউজ করেন, ফ্রন্ট পার্টটা ইজি রাখেন, দেখছেন এইভাবে, এই দেখেন সেম মিললো। এখন পেছনের পার্ট রাখেন, জাস্ট এই ভলিউমটাকে এইভাবে ধরে এখান থেকে টেনে নিয়ে এইভাবে এরকম, আর এটা এরকম। এই যে পাটা আছে এই পাটা কিন্তু এই পায়ের নিচে, সরি উপরে। সো ওইভাবে কিন্তু বিষয়টা মেনটেন করতে হবে। এখানে পার্সপেক্টিভ ধরেন, দেন খেয়াল করেন এরকম, ক্লিয়ার? ক্লোজলি দেখেন, এগুলো বেসিক পার্ট। এখন আমাদের ওভারঅল আমরা ফিগারটাকে একটু দেখি, লক্ষ্য করি কেমন আসছে। আচ্ছা ব্যাপার এবার হচ্ছে স্যাম্পল। এখন আমরা সরাসরি যে কাজটা করবো, আমরা সরাসরি কি করবো বলতো, পেছনের চেয়ারটাকে ধরার ট্রাই করবো। এটা কুইক আঁকতে হবে, এটা চাপের কিছু নাই, সিম্পল ওয়েতে আপনি উপস্থাপন করতে পারেন। খেয়াল করেন এই ডিস্টেন্স মেনটেন করবেন। ওকে, এগুলো চেয়ারের পার্ট, ঠিক আছে? দেখছেন সেম ওয়ে হচ্ছে আমরা নিচের এই অংশটাকে এঁকে ফেলবো। খেয়াল করেন নিচে যে টুলটা আছে, আমি তো বরাবর বলছি আমরা যেটা আঁকতেছি এটা কিন্তু একটা বেসিক, কি বলুন তো, এটা বেসিক ফর্ম। ইটস নট লাইক যে এটা আমাদের ফাইনাল লেআউট বা এভাবেই হবে। ওকে, এখন আমরা এই নিচের এই অংশটাকে ধরে ফেলি। একইভাবে অপোজিট ডিরেকশনে এভাবে। আপনার যত মন চায় আপনি তত লাইন দিতে পারেন, ঠিক আছে? এটা এটা কোনো ব্যাপার না, কিন্তু বিষয়টা হয়েছে যে আপনি যে লাইনটা দিচ্ছেন বা আপনি যে আঁকতেছেন তার জন্য একটা ফাইনাল
আউটকামের বা একটা রিলেশন থাকে কোনো কিছুর সাথে। তা না হলে কিন্তু দেখতে মোটেই ভালো লাগবে না। ক্লিয়ার? এখন দেখেন, এই হয়ে গেল আমাদের টোটাল ড্রয়িং। এটা হচ্ছে আমাদের লেআউট বেসড ড্রয়িং। স্টেপ বাই স্টেপ দেখেন, বুঝতে পারেন। হ্যাঁ,